হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আমি আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে, তার কারেন্ট ফিলিংস কি, আপনার প্রতি তার মনে মাথায় কি চলছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই কালারটি, রানি কালার বলা যায়। পাইল নাম্বার 2 হচ্ছে ইয়েলো কালারটি। কেমন? 1, 2 আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল 1, আমি প্রথমে আপনাদের এনার্জি চেঞ্জ করব। যারা এই মুহূর্তে এই রিডিংটি দেখছেন তারা তাদের এনার্জি কেমন থাকবে, আগে পরে যখনই দেখুন ভিডিওটি আপনাদের এনার্জি চেক করব। আপনারা এই রিলেশন নিয়ে কী ভাবছেন, কেমন আছেন। একটু মনে হচ্ছে যে এনার্জি হালকা চেঞ্জ হচ্ছে, তো আমার মনে হলো যে একবার চেক করা দরকার। তো দেখি কি হচ্ছে। পাইল 1, thank you God, angel, universe, thank you so much, thank you pile 1, thank you pile 1, thank you pile 1, thank you pile 1. পাইল 1, আপনার মানুষটির প্রতি আপনার কি এনার্জি সেটা আমি প্রথমে চেক করছি। আপনি কেমন আছেন? পাইল 1, পাইল 1, আপনাদের যেটা মনে হচ্ছে যে আপনারা খুব বেশি ভালো নেই। পাইল 1, এই কার্ডটা ক্ল্যারিফাই করবো এটা কেন এসছে, আরও ক্ল্যারিফাই। ওরে বাবা, আচ্ছা, পাইল 1-এর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার মানুষটিকে অসম্ভব রকমের ভালোবাসেন। আপনি বিশ্বাস করেন আপনার মানুষটি আপনার সোল পার্টনার, বা আপনার হাফ পার্টস, বা আপনার হাফ হাফ সোল, এরকম আপনার বিশ্বাস, এবং আপনি তার সঙ্গে একটা ভরপুর সুন্দর সংসার করতে চান। কিন্তু আপনাদের রিলেশন এই মুহূর্তে খুব একটা ঠিক নেই, কারণ আপনি ইমোশনের জায়গায় ভীষণভাবে চ্যালেঞ্জের শিকার হয়ে রয়েছেন, চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। আপনার হার্ট পুরো ব্রেক, আপনি মুভ অন করে যেতে চান, বা আপনি মাঝে মাঝে ভাবেন যে আমার একলা জীবন। আপনার এটাও মনে হয় যে আপনি ভীষণ একা। আপনার এই একটা জিনিস মনে হয় সবসময় ভেতরে ভেতরে, হয়তো আপনার পরিবার আছে, সব কিছু আছে, তা থাকা সত্ত্বেও আপনার এটা মনে হবে যে আপনি ভীষণ একা। এবং এটাও হতে পারে সেই সঙ্গে যে আপনি আধ্যাত্মিকতা ফলো করেন, স্পিরিচুয়ালিটি নিয়ে থাকতে ভালোবাসেন, এবং আপনি এই সম্পর্কের ভালো একটা বন্ডিং কমিটমেন্ট তো চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না বলে আপনি এই মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। কিন্তু আপনার মানুষটির প্রতি আপনার অসম্ভব রকমের ভালোবাসা, ভীষণ। দ্য লাভার্স, হ্যাপি ফ্যামিলি, সোলমেট কার্ড, এটা আপনার বিশ্বাস, এটা আপনার মনে হয়, আপনি এখনও আশা করেন যে সে ফিরবে বা তার সঙ্গে আপনার যোগাযোগ হবে, কিন্তু পরিস্থিতি বর্তমানে বিপরীতেই যাচ্ছে আপনার। তো এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কী চলছে। আপনার মানুষটির মনে এবং মাথায় আপনাকে নিয়ে কী চলছে। পাইল 1, আপনার মানুষটির মনে মাথায়, মনে কী চলছে, মাথায় কী চলছে। আপনার মানুষটি আপনাকে নিয়ে তার আপনার কাছে সে কী লুকোচ্ছে, এবং সে তার নেক্সট অ্যাকশন কী নিচ্ছে আপনার প্রতি। আপনার মানুষটির আপনাকে নিয়ে মনে কি চলছে, মাথায় কি চলছে, কি লুকোচ্ছে। হ্যালো পাইল 1, বি কেয়ারফুল। আপনার ইনটিউশন আপনাকে অনেক কিছু বলছে, আপনি আপনার ইনটিউশনকেই ফলো করুন। কারণ তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে তিনি গন্ডগোল করে ফেলেছেন। যাই হোক, তার মনে যেটা চলছে সেটা হচ্ছে তিনি একটা কিছুর জন্য ওয়েট করে রয়েছেন। একটা কিছুর জন্য ওয়েট করে রয়েছেন।
আইদার তিনি কিন্তু ইনটিউশন বলছে সে মুভ অন করে যেতে চাইছে, বা আহ, তার তার কোথাও মনের মধ্যে এমন গন্ডগোল পেকে রয়েছে যে সে না এই পরিস্থিতিটাকে চেঞ্জ করতে চাইছে। সে একটা ভালো টাইমের জন্য ওয়েট করে রয়েছে। মুভ অন ঠিক বলবো না, কিন্তু কিছু একটার জন্য ওয়েট করে রয়েছে। একটা টাইম চেঞ্জের ব্যাপার আছে, একটা ট্রান্সফরমেশনেরও গল্প আছে আমার যেন মনে হচ্ছে। দেন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানুষটির মাথায় যেটা চলছে, সে ভীষণ ভাবে এই মুহূর্তে আপনার প্রতি তার সফট কর্নার নেই তা কিন্তু নয়। আপনার প্রতি তার সফট কর্নার আছে। সে জানে যে আপনি হাই প্রিস্টেজ, সে জানে যে আপনি কতটা পিওর। এই ধ্যান ধারণা, এই চিন্তাভাবনা তার আছে, এবং সে জানে যে আপনি বেশ ভালো রকমের অ্যাবান্ডেন্ট, এবং আপনি স্বাধীন চেতা। আপনার প্রতি ভালোবাসাও তার আছে, তবে খুব একটা আমি বলবো না এই মুহূর্তকার এনার্জি। দেন সে যেটা লুকোচ্ছে সেটা হচ্ছে সে না এমন কিছু করেছে, এমন কিছু সে ভেবে রেখেছে, বা এমন কিছু তার জীবনে ঘটেছে যেখানে সে একটা বড় ধরনের গন্ডগোল করে ফেলেছে, বা পাস্টের কিছু গন্ডগোল আপনার সাথে ওনার হতে পারে। সেটা নিয়েও সে কিন্তু এই প্রেজেন্ট টাইমে গিল্ট ফিল করছে, বা তার মনে হচ্ছে যে আপনি তাকে চিট করেছেন, বা তার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে একটা গন্ডগোল, কিছু তো সামথিং একটা গন্ডগোল আছে। আর তার নেক্সট অ্যাকশন হচ্ছে সে আবারও ওয়েটিং মুডে। তার নেক্সট অ্যাকশন বলে কিছু হয় না, সে স্যারেন্ডার করে বসে রয়েছে ডিভাইন টাইমিংয়ের উপরে। যা হবে দেখা যাবে, এখন তো কিছু হচ্ছে না। এই মুহূর্তে আপনারও তার কাছে আসার সেরকম আমি কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না আজকের এনার্জিতে, তো নয়ই। আমার এই জন্যই মনে হচ্ছিল যে এনার্জি সামথিং রং হতে পারে আপনার এবং আপনার মানুষটির সঙ্গে। আগে যতটা সম্পর্ক ভালো ছিল, ইদানিংকালে তার থেকেও বেশি খারাপ হয়ে গেছে। হুম, এটাই আমার পাইল ওয়ানের গ্রুপের জন্য মনে হচ্ছে। আমি দেখব যে আপনার মানুষটির আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। আপাতত তিনি এই মুহূর্তে আপনাকে কিছু কি মেসেজ দিতে চায়, কিছু কি জানাতে চায়, কিছু কি বলতে চায়। তিনি এটাই জানাতে চান যে তিনি ভালো নেই, এবং তার জীবনে খুব একটা ভালো পজিশনে তিনি নেই। যদি তার জানানোর মানে ইচ্ছে হয় তাহলে তিনি এটাই জানাতে চান যে তিনি খুব একটা ভালো পজিশনে নেই, যে কোনো কারণে হোক। আমার মনে হচ্ছে আপনার অপোজিটে যিনি রয়েছেন না, তার পরিবেশ, পরিস্থিতি, সময় কোনোটাই তার ফেভারে নেই। এই মুহূর্তে তিনি লাভ রিলেশন নিয়ে ভাবার মতো জায়গাতেই নেই। তবে হ্যাঁ, যেহেতু এককালে সম্পর্ক ছিল বা সেরকম কিছু, সেই জন্য মনে তো আপনি আছেন, আপনার প্রতি একটা ভালো লাগা, সফট কর্নার তার আছে, কিন্তু কোনো অ্যাকশানের জায়গায় নেই, এবং তিনি খুব একটা ভালো নেই। এই রিলেশনটা আমাকে যেন একটু নেগেটিভই দেখাচ্ছে। বটম অফ দ্য ডেক নেগেটিভ দেখাচ্ছে। আমি আজকের এই পাইল নাম্বার ওয়ানের রিডিংয়ে জানি না, রেয়ারও হতে পারে। হ্যাঁ, অনেক সময় হয় যে এই রিডিংটা পুরোটা সবার সঙ্গে ম্যাচ করবে না, কিন্তু একজন দুজনের সঙ্গে পুরোটাই ম্যাচ করে গেল। এই রিলেশনে খুব একটা আশাপ্রদ ফল বা কমিটমেন্ট, সে ফিরে আসবে, এরকম জায়গায় নেই। আমি একবার দেখবো পাইল ওয়ানের জন্য আপনার জন্য গাইডেন্স কী, আপনার জন্য গাইডেন্স কী, আপনার জন্য আপনি অ্যাকশান নিন। আপনি আপনার ফেভারে যেটা ভালো হয় আপনি নিজের ওপরে ফোকাস করুন। আপনি নিজের উপরে ফোকাস করুন, নিজের কাজের জগতে ফোকাস করুন, নিজের আর যা কিছু আছে সেই জায়গায় ফোকাস করুন। আপনি নিজের উপরে অ্যাকশান নিন। আপাতত রিলেশনটাকে যেমন আছে তেমন চলতে দিন। এক্সপেকটেশন থেকে বেরিয়ে আসুন। কোনো আশা আর রাখবেন না, মানে না রাখাটাই বেশি ভালো হবে। আমি আমার মানে রিডিংয়ের দায়ভার আপনার উপরে চাপাচ্ছি না। আপনি আপনার মতো করে দেখুন, আপনার মতো করে সিদ্ধান্ত নিন। তবে রিডিংয়ে যা এসছে সেটা পরিস্থিতি খুব একটা আপনার ফেভারে নেই, এটুকু দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ম্যাচ করলে আমাকে জানাবেন। আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।
হ্যালো পাইল টু, যারা এই হলুদ রংটি পছন্দ করেছেন, আমি দেখব আপনাদের রিডিংটিতে কি আসে। বাইরে প্রচুর নয়েজ হচ্ছে, কারণ আমি যেখানে থাকি সেখানে এরকম হল্লা চিল্লা প্রায়ই লেগে থাকে। তা আমি দেখব যে আপনার এবং আপনার মানুষটিকে নিয়ে আপনি এখন কেমন আছেন। পাইল টু, আপনি কেমন আছেন? পাইল টু পাইল ওয়ানের তুলনায় অ্যাভারেজ এনার্জিতে রয়েছেন, একটু ভালো এনার্জিতে রয়েছেন। পাইল টু মোটামুটি একটা ইগো প্রবলেম আপনার থাকলেও থাকতে পারে। ইমোশনের দিক থেকে হয়তো পুরোটা পাচ্ছেন না, তবু আপনি মোটামুটি একটা জায়গায় স্ট্যান্ড করে রেখেছেন নিজেকে, এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে আপনি পারেন। রিলেশনটা যেদিকেই যাক, আপনি ভালো আছেন, এবং আপনার মানুষটিকে আপনি সত্যিই যথেষ্ট ভালোবাসেন। তার সঙ্গে কথা বলতে চান, তার সঙ্গে যোগাযোগ করতে চান। তবে আপনিও দেখছেন ব্যাপারটা, অবজার্ভ করছেন যে দেখি কি হয়। সে এই গ্রুপের আপনার এবং আপনার মানুষটির মধ্যে কারো কারো যোগাযোগ রয়েছে, আর কারো কারো ইদানিংকালে কিছুদিন হয়তো যোগাযোগ নেই। মানে এটা খুব লং টাইম নয়, শর্ট টাইম, 8-10 দিন 15 দিন হয়তো কথা হচ্ছে না কোনো কারণে। কিন্তু আপনি আপনার ইমোশনকে ব্যালেন্স করে রেখেছেন, এবং আপনার মানুষটাকে আপনি ভালোই বাসেন। তো এটা যদি আপনার সঙ্গে ম্যাচ করে, এটা যদি আপনার এনার্জি হয় পাইল টু, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি ফিলিংস। পাইল টু, আপনার প্রতি আপনার মানুষটির এই মুহূর্তে কি ফিলিংস, তার মনে কি চলছে, তার মাথায় কি চলছে, তিনি লুকোচ্ছেন কি, এবং আর নেক্সট অ্যাকশন কি। আচ্ছা, তার মনে যেটা চলছে সেটা হচ্ছে যে পাইল টু, তিনি আপনার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চান। তিনি আপনার কাছে আসতেও চান, এবং তিনি যেটা লুকোচ্ছেন এটা একদম স্পষ্ট যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন। আর তিনি চাইছেন ম্যাজিক হোক, মিরাকেলস হোক, নিউ বিগিনিং হোক, আপনার সঙ্গে তার একটা যোগাযোগ হোক। আমি আরও চেক করব আপনার মানুষটির আপনাকে নিয়ে এই মুহূর্তে মনে কি চলছে, মাথায় কি চলছে, লুকোচ্ছেন কি, নেক্সট অ্যাকশন। আপনার মানুষটি এই মুহূর্তে এটা বুঝতে পেরেছেন যে আপনি তার উইশ ফুলফিলমেন্টের জায়গায় রয়েছেন। আপনাকে পেলে তার উইশ ফুলফিলমেন্ট হয়। আপনাকে পেলে তার ভালো লাগে, আপনার সঙ্গে কথা বলতে তার ভালো লাগে, আপনার সৌন্দর্যের প্রতি, আপনার গুণের প্রতি, আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশনও ফিল তিনি করেন। এবং তিনি কিন্তু আপনাকে মনে মনে বিয়ের পরিকল্পনাও করেছেন। এবং আপনার এই এই যে বিয়ের পরিকল্পনা, এই ইমোশনটা কিন্তু তিনি এই মুহূর্তে প্রকাশ করেন না। হুম, আর সেটাই তিনি স্যারেন্ডার করে রেখেছেন, যে তিনি ভাবছেন যে যা হয় ডিভাইন টাইমিংয়ে হবে, দেখা যাক, এখন আপাতত যা হচ্ছে হচ্ছে। আর তার যে নেক্সট অ্যাকশানের জায়গায় তিনি এই সম্পর্কটার প্রতি আশা রেখেছেন। তিনি চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, যে ঠিক আছে আপনার সঙ্গে যোগাযোগ একটা করা যায় বা করা উচিত, এরকম চিন্তা ভাবনা আছে। তবে হ্যাঁ, পাইল টু, আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ফেরার চান্স আছে। হুম, একটু লেট হতে পারে, 8 দিন, 8 সপ্তাহ, 8 মাস, হ্যাঁ, এরকম একটু লেট হতে পারে। কিন্তু তিনি আপনার সঙ্গে যোগাযোগ কিন্তু করবেন পাইল টু, যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন। আর যদি কন্ট্যাক্ট কে থেকে থাকেন, তাহলে তিনি খুব তাড়াতাড়ি 1-8 দিন, 1 দিন 2 দিনের মধ্যেই আপনাকে ফোন করবেন বা কথা বলবেন, অ্যাকশন একটা নেবেন। কারণ আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্টই ভালোবাসে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসার জায়গা রয়েছে, কারণ দ্য লাভার্স এসছে এখানে, 4 অফ ওয়ান্স এসছে। তার মানে আপনার প্রতি তার ভালোবাসা আছে, সফট কর্নার আছে, তিনি চান আপনার সঙ্গে একটা কমিউনিকেশন করতে। হুম, চান। তো ইয়েস, দেখুন, বটম অফ দ্য ডেক যেটা, সেটা হচ্ছে বিয়ে নিয়ে তিনি ভাবছেন। দুবার বিয়ের কার্ড এসছে, এবং প্রত্যেকটা কার্ড কিন্তু পজিটিভ, একটাও নেগেটিভ কার্ড এখানে নেই। তো পাইল টু, আপনারা এই সম্পর্কের প্রতি আশা রাখতে পারেন আপাতত। হুম, আপনি যেমন চলছেন তেমন চলুন, তাতে কোনো অসুবিধা নেই। আর আশা রাখতে পারেন। তো
তো এই ছিল পায়েল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ম্যাচ করলে জানাবেন। আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।